আমার সোনার সান পিতলা গুগুল লাইলা, তোমার তীরে আমি ধ্বংস হয়ে গেছি। তোমার ইয়াদায় আমি ডেলি ডেলি লাইলা তুমি আমাকে জেলে পাঠাইছো তাতে আমার কোনো দুঃখ নাই। লাইলা তুমি আমাকে জেলে পাঠাইছো তাতে আমার কোনো দুঃখ নাই। যেদিন তুমি আমার হাতে পড়বা তুমি ভাইবা নিও এই দুনিয়ায় তুমি নাই। সুন্দর অসুন্দর বলতে কিচ্ছু নাই, শুধুমাত্র একটা ফুটা থাকলে হলো। রুকো যারা সবার করো। ওই লাইলা তোর মাগে দিমু আমি কয়লা। আচ্ছা এটা কি সত্যি সানাই মাহবুব বলে সার্জারি করে তার পমপমটা বড় করেছে? তাহলে আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি প্লিজ একটা সার্জারি করা ডাক্তারের সাথে আমাকে যোগাযোগ করিয়ে দিন। আমার কলাটাকে আমি 1 ফুট বানিয়ে লাইলার সাথে প্রেম করব। লাইলা আরে মহারাজ আমি আপনার ছেলে মজনুর বউ লাইলার কথা বলিনি তো, আমি প্রিন্স মামুনের খালাতো বউ প্রিন্স মামুনের বউ লাইলার কথা বলেছি। লাইলা ও লাইলা তুমি কোথায় আসো? এই এরকম করে আসো না লাইলা খালাম্মা, নাহলে আমার বেশি বাস্ট হয়ে যাবে। হ্যাঁ আমার সোনার সান পিতলা গুগুল লাইলা, তোমার তীরে আমি ধ্বংস হয়ে গেছি। তোমার ইয়াদায় আমি ডেলি ডেলি এইটা করি। হে হোয়াটসঅ্যাপ মামা দিস ইজ কেকে এন্ড ইউ নো আই এম নক দি জাগে তাকে দেবো আজকে লাড়া ছাড়া উইদাউট ট্রেনি ছাড়া, তাই দেখিয়ে তোমাদের হয়ে যাবে খাড়া। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেকে শাহিদ গুরু। দেখো এতদিন কিন্তু তোমরা আমার ফেসবুকে ভিডিও দেখেছো, তো এখন থেকে তোমরা রেগুলার আমার ইউটিউব চ্যানেলে ভিডিও পেয়ে যাবে। তো তোমাদেরকে অনুরোধ করে বলছি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ফেসবুকে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তো তোমাদেরকে আমি বিলম্বভাবে অনুরোধ করছি তোমরা আমার ইউটিউবটা প্লিজ 10K সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও। ওকে ওকে তাহলে চলো কিসের আর দেরি, ভিডিওটা শুরু করি। আমি হইলাম কেকে শাহিদ, সে তো বোঝে না সুন্দর অসুন্দর বলতে কিচ্ছু নাই, শুধুমাত্র একটা ফুটা থাকলে হলো। ভাই আমি সোশ্যাল মিডিয়াতে 4 বছর ধরে কাজ করতেছি, 2021 থেকে 2025 পর্যন্ত। ভাই এই 4 বছরের মধ্যে এই প্রিন্স মামুন আর লাইলা খালাম্মার ভাই এত নাটক এত ভাই অভিনয় যে দেখলাম ভাই, দেখতে দেখতে ভাই আমার বিসির মধ্যে 4 বার অপারেশন করছি। তারপর ভাই এই সমস্ত দেখতে দেখতে ভাই আর অধৈর্য হয়ে গেলাম, আমি একদম অধৈর্যহীন, যাকে বাংলা ভাষায় বলে অধৈর্যহীন। তারপর আমি সরকারের কাছে একটা আবেদন করলাম, হে মহাশয় আমি আর আপনার দেশে থাকতে চাই না, যে দেশে টাকি মাছ ভালো গাতা চিনে না। ভাই 4-5 দিন আগে আর একটা সমস্যায় পড়ে গেছিলাম। আজ থেকে 6 মাস আগে আমাদের লাইলা খালাম্মা তার ছেলে প্রিন্স মামুনকে নারী নির্যাতন কেস দিয়ে কিন্তু ভাই জেলে পাঠাইছে, এটা কিন্তু আমরা সবাই জানি। কিন্তু ভাই তখন থেকে আজ পর্যন্ত ভাই আমাদের লাইলা খালাম্মা এই 6 মাস শান্ত ছিল। হঠাৎ করে আমাদের দিলে ভাই একটা গান বের করলো। হ্যাঁ এই গানটা শোনার পর আমাদের লাইলা খালাম্মা রাগের চোদনে প্রিন্স মামুনের নামে আর আমার নামে আবার কেস দিল। ভাই এই যে দেখেন আমি 4 দিন ভাই জেলমেল খাইতে আপনাদের সামনে আসছি। তাই আমি মনের দুঃখে লাইলা তোমাকে আমি একটা কথা বলতে চাই, তুমি আমাকে 4 দিন জেল খাটাই চাও, তুমি প্রিন্সকে জেল খাটাও তুমি আমারে খাটাই না কেন লাইলা? ওই লাইলা তোর মাগে দিমু আমি কয়লা। তাই কেকের আর্মিদেরকে আমি একটাই কথা বলতে চাই, কেকের আর্মিরা তোমরা শুনে রাখো। দেখো লাইলা তুমি আমাকে জেলে পাঠাইছো তাতে আমার কোনো দুঃখ নাই। লাইলা তুমি আমাকে জেলে পাঠাইছো তাতে আমার কোনো দুঃখ নাই। যেদিন তুমি আমার হাতে পড়বা তুমি ভাইবা নিও এই দুনিয়ায় তুমি নাই। আমার হৃদয়ে বলে তোমার চিনা চিনা লাগে। আরে চুতিয়ার নাতি এটা তোর মা লাগে, এটা তোর মা লাগে, তোর এটা সুগার মাম্মি। দেখতাছস না তোর মায়ের বয়সের বয়সী, আবার বলতাছস চেনা চেনা লাগে চুতিয়া। কিরে মেহেদি সবুজ চুতিয়া তুই ক টাকার মালিক রে? হ্যাঁ এর আগে কিন্তু প্রিন্স নাম, হ্যাঁ প্রিন্স মামুন কিন্তু লাইলার ভাতার ছিল, কিন্তু আমরা সবাই বলেছি তাকে লাইলার ছেলে। সেই লাইলার সাথে থাকতে পারেনি আর তুই থাকতে পারবি। প্রিন্স মামুন কিন্তু তোর থেকে অনেক হাই লেভেলের ছেলে রে, অনেক টাকা পয়সা আছে তোর কাছে। এই ফকিন্নির ছেলে তুই কয় টাকার মালিক রে? তুই কয় টাকার মালিক? মেহেদি শুভ ভাইয়া আপনি কত টাকার মালিক, কতটা রিচ ম্যান বাংলাদেশে? ভাইয়া এই মেহেদি শুভ ভাইয়া কত টাকার মালিক এটা দেখতে হলে যে বুঝতে হবে যে লাইলাপুর মতো ব্যক্তি আমার পাশে চুপ করে বসে আছে। আরে বোকাচোদা চুপ করে আছে এই জন্যই কারণ তোর সামনে যদি লাইলা বেশি ভ্যাক ভ্যাক করে তুই সেই প্রিন্স মামুনের মতন কপালে লাথি দিয়ে চলে যাবি, সেই জন্য চুপ আছে। আর যদি বেশি কথা বলে তুই চলে যাওয়ার পর আমাদের লাইলা খালাম্মা কাঠটা নেবে রে। হ্যাঁ কাঠটা নেবে সুতিয়া তোর সামনে, সেই জন্য কথা বলতেছে না। তুই চলে গেলে না লাইলা খালাম্মা আবার মানে এরকম করে
পরে থাকবে একাই। समझ रहे हो समझ रहे हो ना। এটা আমার লেভেল। আরে যে মেকআপ যে করছে না, এই মেকআপ গুলো কিন্তু প্রায় 2 থেকে 2.5 লাখ টাকা দিয়ে আমি গিফট করছি। ইউকে থেকে আনছি, ইউএস থেকে আনছি। কি বললি বেন্নার বাচ্চা? এই মেকআপ করছে 2 লক্ষ 2.5 লক্ষ টাকা তোর খরচা গিয়েছে, আর এই মেকআপ ছেড়ে তুই লন্ডন ইউকে থেকে লানছিস? শালা বেন্নার বাচ্চা, বিড়ির মোতা তুই রাস্তা রাস্তা খুঁড়িয়ে খাস, আর তুই 2 লক্ষ 2.5 লক্ষ ইউকে স্বপ্ন দেখছিস। 2 টাকার বেলেট কিনে নিজে তুই সেভিং করিস, আর তুই বলিস যে আমি আমেরিকা দিয়ে সেভিং করি। তোর চেহারা থোপড়া দেখেই বোঝা যায় তুই আমার কোয়ালিটির ছেলে। তোমরা আবার ভেবো না আমিও বিড়ির মোতা খুঁজে খাই, বুঝছো? এই যে আমার বাসে দেখো, আমি সিগারেট খাই, সিগারেট। আর আমাদের এইখানে এই সিগারেটের দাম একটা 25 টাকা, বুঝছো? এই বেন্ডার বাচ্চার মতন আমি নই, ওটা মজাকে বলে ফেলেছি তো, মানে চামড়ার মুখ পিছলে গেছে। এটাই মেহেদি শুভ ভাইয়ার লেভেল, বুঝছো? ফরেন জিনিস ছাড়া ইউজ করতে দেই না আমার পার্টনারদেরকে। তুই তোর সুগার মাম্মিকে ফরেনের জিনিস ব্যবহার করতে দেস না, হ্যাঁ? তাহলে তোর সুগার মাম্মি ফরেনের ছেলেকে বিয়ে করা বাদ দিয়ে বাংলাদেশের ছেলের পিছনে লাগে কেন রে খাঙ্কির? যাই হোক বলবো না রে, মুখ দিয়ে বের হয়ে গিয়েছিল শালা। তোর খালা আমাকে বলিস ওই ফরেনের ছেলের সাথে নটকি বুটকি করতে, দেখবি এইখানে সাইজ না বের হয়ে যাবে। তো ভাই আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি লাগে ভালো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটা করো ফলো। নাম ভুলো না, নাম আমার কে আমি নখ দিই যাকে তাকে।